আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের এই ইসলামিক প্রশ্ন পর্ব অনুষ্ঠানের সাথে রয়েছেন, সবাইকে এফকে চ্যানেল ও মার্কাজুল উলুম ফতোয়া সেন্টার জয়নাবাড়ি হেমায়তপুর সাভার ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আবু জাফর নবাবগঞ্জ দিনাজপুর থেকে প্রশ্ন করেছেন। তার প্রশ্ন হলো, যখন মানুষ হজের সফরে যায় এই সময় মদিনা যাওয়া উত্তম নাকি মক্কায় আগে যাওয়া উত্তম? মদিনায় আগে যাওয়া উত্তম নাকি মক্কায় আগে যাওয়া উত্তম? বিষয়টি জানালে অনেক অনেক খুশি হব। আবু জাফরকে এই প্রশ্নটি করলেন অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, যখন কোনো ব্যক্তি হজের সফরে মক্কার দিকে রওনা হয় এই সময় তার জন্য মক্কা এবং মদিনা দুইটি যদি গুরুত্বপূর্ণ জায়গা, দুইটির মাহাত্ম্য গুরুত্ব দুইটা অনেক দিক থেকেই কোনোটি কোনো অংশে কম বলা যায় না। তারপর যেহেতু বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘর, তাই আল্লাহ তাআলার ঘরে আগে যাওয়া উত্তম। যদিও কোনো ব্যক্তি মদিনা আগে যায় গুনাহ নেই, কোনো সমস্যা হবে না। তো উত্তম হচ্ছে এই সফরের মধ্যে, উমরা হোক হজের সফরে হোক, এই সফরে মক্কা আগে যাওয়াটা উত্তম। এই মাসলার রেফারেন্স হলো আপনারা পাবেন ফাতোয়া তাতারখানিয়া 3 নম্বর খণ্ডের 684 নম্বর পৃষ্ঠায়। এই মাসলার রেফারেন্স আপনারা পাবেন ফাতোয়া তাতারখানিয়া 3 নম্বর খণ্ডের 684 নম্বর পৃষ্ঠায়। হাজর তহতবি আলা মারাতিল ফালায়ের 745 নম্বর পৃষ্ঠায়। ফাতোয়া অল ওয়ালিজিয়ার 1 নম্বর খণ্ডের 300 নম্বর পৃষ্ঠায়। ফাতোয়া হিন্দের 1 নম্বর খণ্ডের 329 নম্বর পৃষ্ঠায়। ফাতোয়া মাহমুদিয়ার 15 নম্বর খণ্ডের 524 নম্বর পৃষ্ঠায়। যে মাসলাটি প্রমাণ করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসলাটি প্রমাণ করার তৌফিক আমাদের সবাইকে দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন উত্তর জানতে চাইলে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে দিদি খাতে লাইক করে শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি FQ নামে ফেসবুক পেজও রয়েছে, সেখানে গিয়ে ফলো লাইক দিয়ে পাশে থাকতে পারেন। চাইলে সেখানে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাযথ সময় দেওয়ার চেষ্টা করবো। আমা আলাইনা ইলাল বালাগ।